নবীদের মস্তক অবনত করে দাও, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলেন নাই কোন ব্যাপারে সারেন্ডার করব। আল্লাহ যখনই বলেছেন মাথা নত করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কোন রকমের প্রশ্ন ছাড়াই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আপনারাও পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আকাশ এবং জমিনের মালিকের সামনে। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ যা বলবেন সেটার সামনে মাথা নত করে দেওয়া, এটাই হলো ঈমানের পরিচয়। আজকে ঈমানের পরিচয়ের উপরই আমি কথা বলতেছিলাম। এই ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে পরীক্ষা নিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষকে তা শিক্ষা দেওয়ার জন্যই এই পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন বিবি বাল বাচ্চাকে মরুভূমিতে ছেড়ে আসতে। হযরত ইব্রাহিম আপত্তি করেন নাই, মেনে নিয়েছিলেন। মরুভূমির ভিতরে বিবি বাল বাচ্চাকে ছেড়ে আসতেন, যেখানে খাবার নাই, পড়ার নাই, যেখানে কাজ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেখানে ফেলে দিয়ে আসলেন। আবার এই ছেলে যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ছেলেকে জবাহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোন আপত্তি করেন নাই, বরং ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, এখন তোমার রায় কি আমাকে বলুন। ছেলে বিদ্রোহ করলো না। ছেলে কি পয়গম্বর না? ছেলে বিদ্রোহ করেন নাই। ছেলে বললেন, ছেলে কিন্তু একথা বলেন নাই, আব্বা আমার মায়ের সাথে আমার বাচ্চা অবস্থায় আপনি ফেলে দিয়ে গিয়েছিলেন, খাবার দেন নাই, পড়ার দেন নাই, আশ্রয় দেন নাই, রুবুবিয়ত করেন নাই, প্রতিপালন করেন নাই, এখন কোন অধিকারে আমাকে জবাহ করতে আসলেন? এ কথা বলেন নাই। বরং ছেলে জবাব দিলেন, মুসলমান কারে বলে, ঈমান কাকে বলে, সারেন্ডার কাকে বলে, ঈমানের পরিচয় কি, তার দৃষ্টান্ত হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, আমি আমার মাথা নত করে দিলাম। আপনি আপনার হুকুম, আল্লাহ যে হুকুম করেছেন হুকুম পালন করেন, আমাকে ধৈর্যধারীদের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজন আত্মসমর্পিত হয়ে গেল। বাবার হাতে সুই, ছেলেকে কাজ করেছে জবাহ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার তো ইচ্ছা নাই ছেলে জবাহ হোক, আল্লাহর ইচ্ছা হলো গোটা দুনিয়ার মানুষ ঈমানের ট্রেনিং পেয়ে যাক। গোটা পৃথিবীর মানুষ মুমিন কারে বলে, সারেন্ডার কারে বলে, মুসলমান কারে বলে, তার দৃষ্টান্ত শিখুক। দৃষ্টান্ত সেট হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবেই মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং ঈমান হচ্ছে সারেন্ডার হওয়া, সারেন্ডার হয়ে যাওয়া, আত্মসমর্পিত হয়ে যাওয়া, 16 আনা ঈমান। এই 16 আনা ঈমানকে বুঝাবার জন্য আমি দৃষ্টান্ত দেই যে আপনি যদি শীত লেগেছে বলে একটা শেরওয়ানি পরলেন, ওই শেরওয়ানিটা যখন গরম লাগলো তখন অনেক সময় দেখা যায় শেরওয়ানির একটা হাতের মধ্যে একটা হাত ঢুকাইয়া বাকি শেরওয়ানিটা পিঠের উপরে মানুষের ঝুলায় রাখে। এখন এই অবস্থায় তাকে কি বলা যাবে যে শেরওয়ানিটা পুরো সে গায়ে দিয়েছে? অনেকে আবার যদি কেউ প্যান্ট অথবা পায়জামা পরতে গিয়ে একটার মধ্যে পা ঢুকায় দিল, আর একটায় পা না ঢুকাইয়া প্যান্টের বাকি অংশ রাস্তা রাস্তা টানতে টানতে আনলো, সে প্যান্ট পরেছে, এটা কি কেউ বলল?
দুনিয়ায় কাজ হবে না, সাহায্যকারী মিলবে না, দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শুনবে, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা'আ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরীচিকা বলছেন, এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি না, মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায় বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি না পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তার রুমমেট, সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে। সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে। শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপর উঠল,
বলেছি, পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ কারা? ইমানদারেরা। চিল্লায় কর, পৃথিবীতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আর ওই মুরতাদ আহমদ শরীফ বলেছে মুসলমানেরা হচ্ছে ইতর, নাস্তিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ, আর আস্তিক যারা আল্লাহরে মানে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদারেরা শ্রেষ্ঠ মানুষ কারা? ইমানদার। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ
যথেষ্ট। সুতরাং ইমানের, আজকে আমি ইমানের পরিচয় বললাম, কালকে ইমানের বাকি অধ্যায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসে, সবাই বসে বসে, দাঁড়ানো যত মুসলমান আছেন সব মুসলমান বসে বলুন, কেউ দাঁড়িয়ে থাকবেন। আজকে এই প্রথম দিনেই আলহামদুলিল্লাহ একজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসে গেছেন। আল্লাহ যেন মুক্ত করে দেন। কক্সবাজারের মসজিদের পেশ ইমাম সাহেব প্যারালাইজড হয়ে গেছেন, তিনিও রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। চট্টগ্রাম তাফসীর মাহফিল হচ্ছে বাংলাদেশের সেই তাফসীরুল কোরআন মাহফিল যে মাহফিলের অডিও ভিডিও ক্যাসেট ছড়িয়ে যায় অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর যত জায়গায় বাংলাদেশি মুসলমান আছে, পৃথিবীর তত জায়গায় চট্টগ্রামের তাফসীর মাহফিল চলে যায়। সুবহানাল্লাহ। এবং এর দ্বারা যে কত মানুষ হেদায়েত হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না। কত উগ্র আধুনিকা মহিলা ইসলামকে বোঝেন না, ইসলাম বুঝে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পর্দানশীনা হচ্ছেন। কত মদখোর জিনাকার মদ ছেড়ে দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন, নামাজি হচ্ছেন, দিনদার হচ্ছেন। চট্টগ্রাম কোরআন শরীফের এই তাফসীরের মাহফিল আল্লাহ পাকের একটা নিয়ামত, আমরা সবাই বলি আমিন। এই নিয়ামতে জান খুলে সহযোগিতা করবেন আপনারা। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, জান খুলে সহযোগিতা করবেন। যার যত রকমের ক্ষমতা আছে নিজেও করবেন, বন্ধুদেরকে দিয়েও করাবেন। মাওলানা শামসুদ্দিন সাহেব আল্লাহ তার হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। তার জন্য আমরা দোয়া করতেই থাকবো। আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হই না। আল্লাহ নিজে নিষেধ করেছেন নিরাশ হতে, তো তার দোয়া আল্লাহ কবুল করেন। আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে চট্টগ্রাম ইসলামী আন্দোলনের আল্লাহ দুর্গ বানায় দিন, এবং স্বাধীনতার ঘোষণা যেমন এখান থেকেই হয়েছিল, ইসলামের বিপ্লবী ঘোষণা, ইসলামের বিজয়ের ঘোষণা, ইসলামী সরকারের ঘোষণাও এই চট্টগ্রাম থেকেই যেন আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। কোরআনের বরকতেই যেন তা হয়। এখন মোনাজাত হচ্ছে, মোনাজাতের পর বা জামাত এশার নামাজ হবে। শেষার নামাজে আপনারা সকলেই শরীক হতে চেষ্টা করবেন এবং আগামীকাল যথারীতি সময় মতো আসবেন। কোরআন শরীফের তাফসীরের একটা ধারাবাহিকতা আছে, আন্দাজে আলোচনা করা হয় না, ধারাবাহিক আলোচনা। সুতরাং এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। কখনো নিরস, কখনো সরস আলোচনা, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা বোঝার জন্য চিন্তা ভাবনা করে, মাথা খাটাইয়া, ধৈর্য ধরে, কষ্ট করে বসে তারপরে শোনার জন্য চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ যে বিষয় এবার আমি বেছে নিয়েছি, আমি আশা করি এ বিষয় আমার জন্য, শ্রোতাদের জন্য, বোনেদের জন্য, সকলের জন্য একটা বড় রকমের ফায়দা আল্লাহ পাক দান করবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ যেন তা কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলো
বছর কোরআনের খেদমতে বিশাল আয়োজন করে, আল্লাহ তুমি তাদের খেদমত তোমার দরবারে মঞ্জুর করে নাও। যত মানুষ মাহফিলে আসে প্রত্যেকের বাড়ি ঘর তুমি হেফাজত করো, যাতায়াতের পথ আসান করে দিও, কোরআনের হেদায়েত আমাদের সকলের নসিব করে দিও। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে অনেকে আশা করে দোয়া চায়, যিনি যে জন্য দোয়া চেয়েছেন, রোগ ব্যাধি যার যা আছে আল্লাহ তুমি